শ্বশুর শাশুড়িকে মা বাবা ডাকা যাবে কিনা? প্রিয় ভাই ও বন্ধুরা, ভালো করে শুনবেন। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে ছেলেরা বিবাহ করার পরে শ্বশুর শাশুড়িকে মা বলে ডাকছে, নিজের মাকে অনেক সময় মা বলে ডাকে না। এটা অনেক সময় ভালোবাসার খাতিরে হয়ে থাকে, খুব বেশি আদর করে। আবার অনেক বোনেরা আছে তার মা বাবাকে আম্মু আব্বু না বললে তারা মন খারাপ করে, যে আমার মা বাবাকে তুমি আম্মু আব্বু বলো না কেন, তোমার মা বাবাকে তো আমি মা বাবা বলে ডাকি। প্রিয় ভাই বোনেরা, ভালো মতো মনে রাখবেন, মা বাবা ডাকা যেতে পারে কোন দৃষ্টি থেকে, কোন দৃষ্টি থেকে ডাকা যাবে না, এটা ভালো মতো খেয়াল রাখতে হবে। যদি এই সেন্সে হয়, অনেকে আইডি কার্ড চেঞ্জ করে ফেলে, আরেকজনকে মা বাবা বানায়, সম্পূর্ণ প্রতারণা, সম্পূর্ণ হারাম, এটা করা যাবে না। অনেকে নিজের মা বাবাকে ছেড়ে দিয়ে এসে আরেকজনের সাথে মা বাবা পাতায়, মানে সেইখানে গিয়ে মা বাবা বলে, এটা করা যাবে না, সম্পূর্ণ হারাম। শ্বশুর শাশুড়িকে মা বাবা বলে ডাকে, নিজের মা বাবাকে খোঁজ নেয় না, সম্পূর্ণ হারাম, এটা করা যাবে না। করা যেতে পারে একটা সাইড থেকে, সেটা হচ্ছে, যেমন আমি উদ্ধৃতি দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক ছেলে ছিল যায়েদ, সে রাসূলকে বাবা বলে ডাকতো, রাসূলের ছেলে না, তার মানে বাবা ডাকা যেতে পারে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগণ রয়েছে তারা উম্মাহাতুল মুমিনিন, তারা মুমিনদের মা, তাদেরকে আমরা মা বলি, আমরা তো তাদের সরাসরি সন্তান না, কেন তাদেরকে মা বলি? তার মানে মা ডাকা যেতে পারে। এরপরে হচ্ছে অনেক মুরব্বিয়ানে কিরাম রয়েছে, তাদেরকে সম্মান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধমা হালিমা, সে তার জন্ম নেওয়া সন্তান না, কিন্তু হালিমাকে রাসূল মা বলে ডাকতেন। রাসূলের এক চাচাকে সে বাবা বলে ডাকতেন, সম্মান করে ডাকতেন। তার মানে নিজের মা বাবা ছাড়া অন্য জায়গায় মা বাবা বলে ডাকা যায়, কিন্তু নিজের মা বাবাকে এক মুহূর্তের জন্য ভুলে অন্যদেরকে মা বাবা ডাকা যাবে না। শ্বশুর শাশুড়ি, তাদেরকে সম্মান করতে গিয়ে মা বাবা আব্বু আম্মু এটা বলা যেতে পারে, কিন্তু ওই সেন্সে যে একটু ভালো লাগবে, তাদের খুশি হবে এবং সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে। কিন্তু এমন নয় নিজের মা বাবাকে ভুলে গিয়েছে, শ্বশুর শাশুড়িকে গিয়ে আব্বু আম্মু বলে একবারে শেষ করে ফেলছে। আবার নতুন করে কোথাও মা বাবা পাতানো হারাম, এবং আইডি কার্ড চেঞ্জ করে কারো নামে বিদেশ যাওয়া বা অন্য অন্য কার্যক্রমের জন্য সম্পূর্ণ হারাম। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সুন্দর বিষয়টি বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।